চার দেওয়ালের মাঝে বন্দি থাকার পর যে পাখি ছাড়া পায় সে পাখি ডানা মেলে মুক্ত আকাশে ওড়ে, ঠিক তাই না? এটা একটি প্রবাদ এটা খুবই প্রবচন কমন বাক্য সেন্সি এবং কথা বুঝলি? কথাটি ঠিক সত্যিও, ঠিক সেরকমই। আমি আজকে বেরিয়েছিলাম একটু বাইরের দিকে শাক তুলতে। দেখো কত শাক তুলেছি, আর এই দেখো বদ্রুর শাকগুলো কি সুন্দর হয়েছে। আমরা চলেছি মাঠের দিকে, আমাদের নিজেদেরই জমিতে। একটু বহরমপুরে বেরিয়েছিলাম, তো বিকালবেলায় এসে 4টে থেকে একটু টাইম ছিল, তো সেই সময়টা হাজব্যান্ড বলছিল চলো একটু ঘুরে আসি। তো কোথায় যাব কাছাকাছি, তো সেই জন্য বললো জমি দেখতে যাওয়া হয়নি, তো চলো জমিটাও দেখে আসি। আর আমি এই শাকগুলো তুলতে এবং খেতে ভীষণই ভালোবাসি, তো বললো ঠিক আছে চলো সেটাই করা যাক। আর এক ব্যাগ শাক তুলেছিলাম, ছেলে দেখো সেগুলোকে বোয়াচ্ছে। আর পাশেই সর্ষে ক্ষেত, কিছু ছবি তুললাম। আর আমাদের মোটরের ক্ষেতের সামনে এই দেখো শাকগুলো খুব সুন্দর হয়েছে। তো সবটা মিলিয়ে অনেকক্ষণ সময় একসাথে কাটালাম সকলে মিলে। আর সব থেকে বড় কথা যে একসাথে এই যে সময়টা কাটালাম, যেটা সবসময় হয়ে ওঠে না। আমার বড়বাবু দেখো শাক তুলছে। কিছুদিন থেকে ভাবছি দূরে একটা কোথাও বেড়াতে যাব, কিন্তু প্ল্যান সেট করার পরেও ক্যান্সেল করতে হলো কিছু একটা কারণে। তো আজকে একটু বেরিয়েছিলাম আমরা বহরমপুরে, তো সারাটা দিন একটু ব্যস্তই ছিলাম। সেই ব্যস্ততার মাঝেও বিকেলবেলাটা আর একটু টাইম স্পেন্ড করতে মন হলো, তো তাই বেরিয়ে পড়লাম। একটু মাঝে মধ্যে এরম করি আমরা। তবু যেহেতু বাড়ি যেতে পারি না, তাই এটুকু করতেই হয়, না হলে মনটা ভালো থাকে না। বাড়ি ফিরে চলে এসেছি এক ব্যাগ শাক নিয়ে। তো এটা আমি বলছি অনেক দিন ধরে খাবো, কিন্তু তা তো আর থাকবে না। চলো আজকে এইটুকুই, টাটা।